2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, আগামী 20 তারিখে তোমাদের রেজাল্ট দেবে 20শে জুলাই। তো তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল, যাতে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মনের আশা পূর্ণ হয়। তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ সুখবর তোমাদের মাঝে জানিয়ে দেব, যেটি তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জানা প্রয়োজন। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে, অনেক শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে, অনেকে 2-1 নাম্বারের জন্য ফেল করবা এরকমটা ভাবতেছো, অনেক টেনশনে রয়েছে তোমরা। আবার দেখা যাবে যে পরীক্ষার রেজাল্টে অনেকের পরীক্ষা ভালো হওয়ার পরও তাদের রেজাল্ট খারাপ হয়েছে, আবার অনেকের খারাপ হওয়ার পরও ভালো হয়েছে। তো যাদের খারাপ হওয়ার পর রেজাল্ট ভালো হয়, এটা তো তাদের জন্য সুখবর বটে, খুব ভালো একটা বিষয়। কিন্তু যাদের পরীক্ষা ভালো হওয়ার পর রেজাল্ট খারাপ হয়, এটা কিন্তু অনেকটা বেদনাদায়ক একটা বিষয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে যে তথ্যগুলো উপস্থাপন করব, এগুলা তোমাদের রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরও প্রয়োজন হবে, এবং যাদের খারাপ হয়েছে তাদেরও প্রয়োজন হবে। কাজেই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং তোমরা যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। তোমাদের সামনে কলেজে ভর্তি অ্যাডমিশন রয়েছে, সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের কাছ থেকে জানতে পারবা। তোমাকে অন্য কোথাও খুঁজতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। কলেজে ভর্তির সময় কী কী প্রয়োজন হবে, A to Z তথ্যগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং যারা ইউটিউব থেকে দেখতেছো, ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ফলো দিয়ে দিবা ফেসবুক পেজটি। আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত বা এসএসসি রেজাল্ট সম্পর্কিত একটি সুখবর। তো দেখো, ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে কিন্তু সেই পরীক্ষার খাতা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যাচাই করে দেখতে পারবে, এমনটা কিন্তু ঘোষণা দিয়েছেন। 3-4 দিন আগে কিন্তু শিক্ষামন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন। এবং বিগত বছরগুলোতে তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়, তাদের পরীক্ষার খাতাটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু শুধুমাত্র খাতার যে নাম্বারগুলো সেগুলো গণনা করে তারপরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হয়। এই জন্য বিগত সালের পরীক্ষার রেজাল্টগুলো কিন্তু তেমন একটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা ভালো হয় নাই। হয়তো 2-3 লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যেত যে 10-15 হাজার বা 20 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো। তো এই বছর কিন্তু তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর থাকছে। যদিও এটি সরাসরি কিন্তু তথ্যটা কিন্তু কোনো অফিসিয়াল মাধ্যমে বা কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু বা শিক্ষামন্ত্রী কিন্তু বলেনি, বা বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়নি। এই তথ্যটা কিন্তু অনলাইনে কিন্তু অনেকটা ছড়াছড়ি হচ্ছে যে এইবার যদি শিক্ষার্থীরা যদি বোর্ড চ্যালেঞ্জ করে, তাহলে খাতাটা কিন্তু পুনরায় দেখা হবে। যদি কোনো শিক্ষার্থী এরকম থাকে যে সে অনেক ভালো লিখেছে কিন্তু তাকে কম নাম্বার দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা খাতাটা দেখে কিন্তু নাম্বার বাড়িয়ে দিবেন, এমনটা কিন্তু অনলাইন থেকে কিন্তু শোনা যাচ্ছে। তো এরকমটা যদি করা হয়, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুখবর হয়ে যাবে। কারণ যদি তোমার নাম্বারটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। আবার যদি পুনরায় খাতা দেখে পাস করে যাবা। তো অনেক শিক্ষার্থীর খাতা কিন্তু এবার যেন যে টিকটকাররা কিন্তু দেখেছে বা 10ম শ্রেণীর শিক্ষার্থীরা দেখেছে, তাদের ভালো শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। কারণ তারা তো বুঝবে না তারা কতটুকু লিখেছো, এটার উপর ভিত্তি করে নাম্বার দিয়ে দিবে। কিন্তু তুমি সঠিক লিখেছো না ভুল লিখেছো, সেটা কিন্তু তারা বুঝবে না। তো এই ক্ষেত্রে ওই সকল শিক্ষার্থীদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করতে হবে। আরেকটা কথা বলে নিই, বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু রেজাল্ট যদি তোমার আগের রেজাল্টের থেকে যদি কম আসে, তাহলে কিন্তু তোমার আগের রেজাল্টটাই বহাল থাকবে। কিন্তু রেজাল্ট যদি বেড়ে যায়, তুমি যদি নাম্বার বেশি পাও, তাহলে কিন্তু তোমাকে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু নাম্বার কম পেলে নাম্বার কমিয়ে দেওয়া হয় না। এই বিষয়টি কিন্তু তোমাদের জানা প্রয়োজন। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে যদি এমন সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য অনেক অনেক বড় একটা সুখবর। এবং শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন তোমাদের রেজাল্ট খারাপ হলে তোমরা নিজেরা খাতা দেখতে পারবা, তো এই ভুলগুলো যদি থাকে, তাহলে কিন্তু তোমরা নিজেরা খাতাটা দেখে কিন্তু পুনরায় কিন্তু যাচাই করে কিন্তু আবার নিজের নাম্বারটা কিন্তু বাড়িয়ে নেওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এবং অনলাইনে যে বিষয়টি ছড়াছড়ি হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যে খাতাটা বোর্ড চ্যালেঞ্জ করলে সেটি কিন্তু পুনরায় কিন্তু খাতাটা আবার দেখা হবে। যদি নাম্বার বেশি, যদি কম পাও, যদি বেশি দেওয়ার মতো সিস্টেম থাকে, তাহলে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু
আগে এই সিস্টেমটা ছিল না। তো এটাই কিন্তু তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য। এই যে সুখবরটা কিন্তু এর বিগত সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু এই সিস্টেমটা কিন্তু ছিল না, তাদের এই জন্যই কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু তারা ফেল গেছে, তারা পাস করতে পারেনি এবং বোর্ড চ্যালেঞ্জ করেও কিন্তু অসংখ্য শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়নি। যদিও 2 লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলে 20,000 30,000 শিক্ষার্থীরও রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো তোমাদের যাদের রেজাল্ট নিয়ে কনফিউশন থাকবে রেজাল্ট দেওয়ার পর, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা এবং বোর্ড চ্যালেঞ্জের কিন্তু প্রত্যেক সাবজেক্ট প্রতি 150 টাকা করে কিন্তু শিক্ষা বোর্ডে জমা দিতে হয়। এটা কিন্তু কম্পিউটার দোকানে গিয়ে তোমরা জমা দিতে পারবা এবং বোর্ড চ্যালেঞ্জটা তোমরা করতে পারবা। তো কিভাবে করতে হবে, তোমাদের রেজাল্ট প্রকাশের পর কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। তো তোমাকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তোমরা কিন্তু পুরো টোটাল বিষয়গুলো জানতে পারবা। অন্য কোথাও তোমাদের কিন্তু এটা নিয়ে কাউকে জিজ্ঞেসও করতে হবে না, কোথাও খুঁজতেও হবে না। কাজেই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়ে যাওনি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।